আসসালামু আলাইকুম। মাত্র 2 টুকরা ইলিশ মাছের পিস দিয়ে বানাবো মাথা নষ্ট করার একটি রেসিপি। তা হচ্ছে ইলিশ মাছের পাতুরি কিংবা বড়া। যে নামই বলুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর খুব সহজভাবেই এই পাতুরিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। ইলিশ মাছের বড়া কিংবা পাতুরি বানানোর জন্য এখানে 2টি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। আর লেজের সাইড থেকে যে পিসগুলো হয় সেই পিসগুলোই নিয়ে নিয়েছি, কারণ এই সাইডে ইলিশ মাছের মাংসটা একটু বেশি হয়। তো প্রথমেই এই ইলিশ মাছের টুকরোগুলোকে আমি এভাবে ছেঁচে তারপর বেটে নেব। আর মাছ কাঁচা অবস্থায় অনেকটাই নরম থাকে, তাই খুব সহজেই কিন্তু বেটে নেওয়া যায়। আর মাছের যে বড় কাঁটাটি রয়েছে তা আমি ফেলে দিয়েছি। তারপর 2টি মাছের পিসই প্রথম অবস্থায় বেটে নেওয়ার পর আরও একবার বেটে নিচ্ছি, যাতে করে ছোট কাঁটাগুলো একদম মিহি হয়ে যায়। তো মাছগুলো বাটা হলে এবার দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে 2টি বড় সাইজের দেশি রসুন খোসা ছাড়িয়ে তারপর এর সাথে বেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে শুকনো মরিচটি ব্যবহার করবেন। আর আমি যে শুকনো মরিচটি ব্যবহার করছি তার ঝাল কিন্তু অনেকটাই কম, তাই একটু বেশি পরিমাণ দিয়েছি। আর সাথে কিন্তু লবণ দিয়ে বাটলে মরিচটি খুব তাড়াতাড়ি বাটা যায়। এবার আস্ত 4টি পেঁয়াজ আমি এর সাথে বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু মাঝারি সাইজের। আপনারা চাইলে পেঁয়াজগুলো ছোট করে কেটে তারপর বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে সুবিধা হয় তাই আস্ত রেখেই বেটে নিয়েছি। সবগুলো উপকরণ বাটা হলে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও একবার হালকা করে বেটে মিশিয়ে নেব, এতে করে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশবে। তো বাটাবাটির কাজ শেষ হলে এবার বাকি অন্যান্য যে উপকরণগুলো রয়েছে তাও এর সাথে অ্যাড করে নেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। যেহেতু মরিচ বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, সেহেতু এই পর্যায়ে কিন্তু অল্প লবণ দিয়েছি। তারপর খুব ভালো করে মেখে পাতুরি বা ভর্তাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার পাতুরিটি করার জন্য এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা লাউ পাতা, কাঁকরোল পাতা কিংবা কচু পাতাও নিতে পারেন। তো এই অবস্থায় কিন্তু পাতাগুলোকে সেদ্ধ করে নিই, কাঁচা অবস্থায় নিয়ে নিয়েছি এবং এর ছাল ছেড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী এই পাতার ভিতরে কিন্তু এই পুরটি দিতে পারেন অথবা ভর্তাটি দিতে পারেন। তারপর আস্তে আস্তে করে মুড়ে নিলেই হয়ে যাবে। তো সব জিনিস আসলে মুখে বলে বোঝানো যায় না, তো কিছু জিনিস আছে যা দেখলেই খুব ভালো করে বোঝানো যায়। তো দেখতেই পারছেন খুব সহজভাবেই কিন্তু পাতায় এই ভর্তাটি মুড়ে নেওয়া হয়ে গিয়েছে। ক্ষেত্রে আর কোনো প্রকার সুতা টুতা কিচ্ছু বাঁধতে হবে না, জাস্ট যেভাবে দেখিয়েছি সেভাবেই উল্টিয়েই কড়াইতে দিয়ে দিলেই হবে। তো আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ এই পাতুরিটি এভাবে পেঁচিয়ে নেওয়া। সেমভাবেই আমি সবগুলো বড়াই বানিয়ে নিয়েছি। এই বড়াগুলো দেখতেই পাচ্ছেন যে অবস্থায় প্লেটে রেখেছি ঠিক সেভাবেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিব। তো কড়াইতে দেওয়ার আগে কড়াইতে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আসলে বড়া বা পাতুরি কিন্তু সরিষার তেলে ভাজলেই বেশি ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেল অথবা রান্নায় যে তেল ব্যবহার করেন সে তেল দিয়েও এই বড়াগুলো ভেজে নিতে পারেন। তো বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে কিন্তু ভেজে নেব। কিছুক্ষণ এক পিঠ ভাজার পর উল্টিয়ে দেবো অপর পিঠ হওয়ার জন্য। এভাবে কিন্তু সবগুলো বড়াই ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এই বড়াগুলো মিনিমাম 30 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। যদি খুব হাই হিটে বড়াগুলো ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু তিতো লাগবে এবং খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। চাইলে খুব সহজেই মাত্র 2 টুকরা ইলিশ মাছের পিস দিয়ে মজাদার এই বড়া বা পাতুরিটি বানিয়ে ফেলতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।